হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগেও আমার কন্ডিশনটা ঠিক এরকমই ছিল, কারণ আমার বাড়ি আসার ট্রেন ছিল। তাই খুব সকাল সকাল উঠে একটু আলু সেদ্ধ ভাত করে নিলাম, কারণ সারাদিন কোথায় কি খাই না খাই। আর খুব টেনশন হচ্ছিল যে ঠিকঠাক মতো ট্রেনে উঠতে পারবো কিনা, তাই সময়ের অনেকটা আগেই আমি স্টেশনে চলে এসেছিলাম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। ট্রেন তার নির্ধারিত সময়ের একটু লেট ছিল। আর ট্রেন আসার 2 মিনিট আগেই অ্যানাউন্স করলো যে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আমার ট্রেন দেবে। তাই আবার দৌড়ে দৌড়ে এতগুলো লাগেজ নিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যেতে হলো ওভারব্রিজ হয়ে। তারপর ট্রেন আসার পর ট্রেনে উঠে পড়লাম। আমার একটা খুব অ্যাংজাইটি কাজ করে ট্রেনে ওঠার আগে পর্যন্ত। বর্ধমান ছেড়ে যেতেই দেখলাম নদীর দুধারে ধান খেতে জল জমে রয়েছে। অনেক সময় তো ডিফারেন্সিয়েট করা যাচ্ছিল না কোনটা নদীর জল আর কোনটা ধান ক্ষেতের জল। দেখো এখানে যে গাছগুলো ডুবে গেছে তা দেখলেই বুঝতে পারবে যে জলটা কত উপরে চলে এসেছে। তারপর রামপুরহাট ক্রস করলো, নেক্সট স্টপেজ মালদা। তাই আমার খুব বোর হচ্ছিলো, তাই আমি একটু এসব ভিডিও বানাচ্ছিলাম। অনেকক্ষণ পরে লক্ষ্য করলাম যে ফারাক্কা ব্যারেজ ক্রস করছে, এই দেখো। আর এই যে গোল গোল চাকার মতো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়েই ব্যারেজের গেটগুলোকে খোলা হয় আর বন্ধ করা হয়। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর ওপর নির্মিত। পশ্চিমবঙ্গ ক্রস করে এবার গঙ্গা পদ্মা হয়ে ঢুকে যাবে বাংলাদেশে। তারপর আধ ঘন্টা পর আমরা মালদা টাউন স্টেশনে ঢুকে গেলাম। সেখানে আমরা খাবার অর্ডার করেছিলাম জোম্যাটোতে, খাবার চলে এলো। খাবার অর্ডার করেছিলাম 7th হেভেন বলে একটা রেস্টুরেন্ট থেকে, ভেজ ফ্রাইড রাইস আর চকলেট পেস্ট্রি। চকলেট পেস্ট্রিটা একদম উল্টে পাল্টে ছিল, তো যাই হোক সোজা করে নিলাম। আর আমাদের পাশের সিটে এই কিউট বাচ্চাটি খুব কিউট সাউন্ড বের করছিল। মালদা ক্রস করার পর ট্রেন আমবাগানের ভেতর দিয়ে যাচ্ছিল, দুপাশে আম গাছে ভর্তি। আমের সিজন শেষ হওয়ার কারণে গাছে আর আম ছিল না। আমি যে কোচে ছিলাম সেই কোচের মোটামুটি 60 to 65% সিট ফাঁকা ছিল। জানি না কী কারণে পুজোর আগে এত ফাঁকা ছিল সিট। ভেবেছিলাম ঘন কাশবন দেখব, কিন্তু বৃষ্টির কারণে সব কাশফুলগুলো নেতিয়ে গেছিল। এই যে দেখো পুরো কোচটাই প্রায় ফাঁকাই ছিল, মানে কিছু কিছু লোক ছিল, সেটা অনেক স্ক্যাটার্ড। আমার ট্রেন প্রায় 2 ঘন্টা লেট ছিল। রাত 9:30টায় ঢোকার কথা ছিল, সেখানে রাত 11:30টায় গন্তব্য স্টেশনে ঢুকলো। নেক্সট ডে বিশ্বকর্মা পুজো ছিল, তাই প্রায় সব স্টেশনেই দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে দেখো আমার ডেস্টিনেশনে চলে এসেছি। স্টেশন চত্বর রঙিন আলোয় ঝলমল করছিল। আমাকে রিসিভ করতে আমার মা এবং বাবা এসেছিল। গুড বাই।